ইরানি মিসাইলের ভয় এখন আর নেই। স্কুলে ফিরতে শুরু করেছে ইসরায়েলের শিশুরা। মা বাবার হাত ধরে তাদের স্কুলে যাওয়ার ছবি সুন্দর হলেও মনে করিয়ে দেয় গাজার শিশুদের কথা। ইরানি মিসাইল যখন একের পর এক আছড়ে পড়ছিল, তখন মনে করিয়ে দিচ্ছিল গাজার শিশুদের কথাও। যেন সেই শিশুদের হত্যার বিচার করতেই ধেয়ে আসে ইরানের মিসাইল। ইরানের প্রত্যাঘাতের পর ইসরায়েলি শিশুরা সবকিছু নতুন করে শুরু করেছে। কাঁধে ব্যাগ নিয়ে এক এক করে শিশুরা আসছে চিরচেনা সেই বিদ্যালয়ে। ঠিক এর উল্টো চিত্র পবিত্র ভূখণ্ডের পশ্চিম তীরে। অধিকৃত গাজা উপত্যকার শিশুরা হয়তো ভুলেই গেছে ব্যস্ত শ্রেণীকক্ষ আর ছুটির ঘণ্টার কথা। বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনে সেসব আজ যেন শুধুই স্মৃতি। হ্যাঁ, গত 12 দিন খুবই কঠিন ছিল। আশ্রয় কেন্দ্রে থাকাটা মোটেও সহজ ছিল না, কিন্তু আমরা মনোবল হারাইনি। আজ দুর্দান্ত একটি দিন। বাচ্চারা স্কুলে ফিরে যাচ্ছে এবং আমরা আশা করছি এটি শান্তি ও সমৃদ্ধির একটি নতুন যুগ। গত 13 জুন কোনো উস্কানি ছাড়াই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এই হামলার জবাব কঠিনভাবেই ফিরিয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় প্রায় 12 দিন নরকের যন্ত্রণা ভোগ করেছে দখলদার অঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার দুই দেশের মধ্যে চলমান সংঘাত বিরতির ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শব্দে বলতে চাই, ঈশ্বরকে ধন্যবাদ। এটা আমাদের জন্য দারুণ, এমনকি সন্তানদের জন্য। তারা এসব চায় না, তারা স্কুল মিস দিতে চায় না। ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণার পরই দখলদার বাসিন্দাদের শিশুরা স্কুলে ফিরেছে। তবে মাসের পর মাস কেটে গেলেও এই সুযোগ থেকে বঞ্চিত গাজার শিশুরা। আদৌ কি তারা স্কুলে ফিরতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন। কেননা অধিকৃত এই অঞ্চলে আর কোনো অবকাঠামোই অবশিষ্ট নেই। শরণার্থী শিবিরে প্রতিনিয়তই তারা লড়াই করছে দুমুঠো ভাত আর বেঁচে থাকার। সেখানে তাদের শিক্ষার্জন অলৌকিক কিছুই বটে। আশরাফুল ইসলাম, ৭১।